আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আপনাদের সামনে নিয়ে আসলাম আরেকটা নতুন ব্লগ। সেটা হচ্ছে যে আমাদের এই গ্রামের মাঠটা কেমন লাগে, তো মাঠে কী কী চাষ আছে সেটাই দেখাবো। তো আমরা কিন্তু গ্রামে থাকি, আপনারা অবশ্যই জানেন। তো গ্রামের সম্বন্ধে আমি ব্লগ করে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাদের যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের গ্রামের মাঠটা দেখতে পাচ্ছেন। মাঠের রাস্তাটা কিন্তু অসাধারণ, কারণ এই সময় কিন্তু সবাই ধান লাগায়, সেই জন্য কিন্তু মাঠের রাস্তায় কাদা হয়ে থাকে। আর পাশেরটা দেখতে পাচ্ছেন সিমের বই। আমাদের এখানে সিম কীভাবে চাষ করে সেটা দেখুন। সিম কিন্তু এগুলোকে রূপবান সিম বলা হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন ধনের পাতা। এখন কিন্তু ধনের পাতা দাম নেই, ধনের পাতার দাম অনেক কমে গেছে। কিন্তু ধনের পাতা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, ভালো লাগে। এখানে কিন্তু এই ভাই 2 বিঘা না 1.5 বিঘা মতো কিন্তু ধনের পাতা লাগিয়েছে। যদি দাম হয় ভালো, যদি দাম না হয় তাহলে কিন্তু একেবারে মাথায় হাত থাকে ধনের পাতায়। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা তাল গাছ আছে মাঠের ভিতরে, একটাই তাল গাছ। আর এই তাল গাছে কিন্তু বাবুই পাখির বাসা আছে। দেখতে পাচ্ছেন বাবুই পাখির বাসা কিন্তু অনেক সুন্দর করে করেছে। আর তাল গাছগুলো আগে শুনতাম তাল গাছে নাকি ভূত থাকে, এরকম কথা বলে, কিন্তু এখনও কিন্তু এটা আছে সমাজে। কিন্তু অনেক সুন্দর লাগছে দৃশ্যটা। আর আজকে দিনটাও কিন্তু অনেক সুন্দর, মেঘলা একটা দিন, অনেক ভালো লাগছে। আর এইভাবে কিন্তু মাঠে হাঁটাহাঁটি করতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো আমি কিন্তু মাঠের আলি, যেটা আইল বলা হয়, সেটা দেখতে পাচ্ছেন, এটা দিয়েই কিন্তু হাঁটতেছি। আর চারিপাশে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত। ধান ক্ষেত কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমাদের এখানে কিন্তু ধান চাষটা বেশি হয়, শুধু আউশ ধান, কারণ বৃষ্টি লাগে না, সেই জন্য কিন্তু এই সময়টা কিন্তু এই ধানটা বেশি হয়। আর এদিক দেখতে পাচ্ছেন ঘাস কাটতে কাটতে কিন্তু ঘাস কত বড় করে ফেলেছে। আরেকটা কথা, লাগানো ঘাস কিন্তু অতিরিক্ত বড় হয়ে গেলে তখন কিন্তু সেই ঘাসে আর ঘাস হতে চায় না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে এই ঘাসগুলো। আর অপরূপ সৌন্দর্য সেই সমৃদ্ধ দেখতে পাচ্ছেন খেজুর গাছ। খেজুর গাছ কিন্তু শীতকালের জন্য ভালো। আমাদের এখানে কিন্তু এখনও আছে খেজুর গাছ, মানুষ অনেক চাষ করে, এখনও কিন্তু লাগাই খেজুর গাছ চাষ করার জন্য। অনেক সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন সারি সারি করে। এই খেজুর গাছ দিয়ে কিন্তু রস বানায়, আর শীতের সময় কিন্তু সেই রস গুড় খেতে অনেকটাই ভালো লাগে। তো এখানে কিন্তু অনেকগুলো খেজুর গাছ দেখতে পাচ্ছেন আছে। তো আর একটা কিন্তু অসাধারণ চাষ করেছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এটাকে বলা হয় কাঁকরোল। আর কাঁকরোল কিন্তু অনেক সুন্দর ধরে থাকে, দেখতে পাচ্ছেন। এই 10 কাঠা জমি কিন্তু এটা পুরা কাঁকরোল লাগিয়েছে। কাঁকরোলে কিন্তু যদি টাকা হয় কিন্তু অনেক ভালো টাকা আয় করা যায় কাঁকরোলে। তো দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু কাঁকরোল এখানে ধরেছে। কাঁকরোল কিন্তু খুব ভালো একটা চাষ। আর অনেক কিন্তু নষ্ট হয়ে গেছে, কিন্তু অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছেন কত বড় বড় কাঁকরোল, অসাধারণ লাগছে আমার কাছে। আর কাঁকরোলের জমিতে দেখতে পাচ্ছেন কীভাবে কিন্তু বান করতে হয়, এইভাবেই কিন্তু এইভাবে বান করে কিন্তু এই চাষটা করতে হয়। সেখানে কিন্তু এইভাবে বান করে সুন্দর করে কিন্তু এইগুলো চাষগুলো করেছে। আরেকটা জিনিস দেখুন, এখানে ঝাল চাষ। আমাদের এখানে কিন্তু এই ভাই পটলের ভিতরে কিন্তু ঝাল লাগিয়েছে, বেশি একটা লাগায়নি, অল্প করে কিন্তু ঝাল লাগিয়েছে। আর ঝাল কিন্তু ধরেছেও, অনেক সুন্দর ধরেছে ঝাল, দেখতে পাচ্ছেন। এই 2-3টা গাছ কিন্তু সে লাগিয়েছে ঝাল গাছ। আর এগুলো পটল গাছ ছিল, কিন্তু পটল কিন্তু বৃষ্টির কারণে কিন্তু অনেক মারা গেছে, সেজন্য কিন্তু পটল খুব একটা কম, কিন্তু তবুও সুন্দর করে সে কিন্তু বান করে রেখেছে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা মালটা বাগান। এখানে কিন্তু মালটা চাষ করা আছে। এই বইটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু 1 বিঘা খানিখানি শুধু মালটা চাষ করার জন্য কিন্তু মালটা করে রেখেছে। আর মালটা কিন্তু অনেক সুন্দর একটা চাষ, এটা কিন্তু বছরে একবার করে ফলন দেয়। আর দেখতে পাচ্ছেন ওদিকে চারিদিকে কিন্তু শুধু মালটা গাছ আর মালটা গাছ, আর মালটা প্রচুর ধরে, দেখতে পাচ্ছেন। এইগুলো কিন্তু অনেক প্রচুর ধরে আছে মালটা। প্রকৃতির সৌন্দর্য কিন্তু অনেক ভালো লাগে, দেখতে পাচ্ছেন গাছটা কত সুন্দর করে এখানে দাঁড়িয়ে আছে। এটাকে আমাদের এখানে জিবলে গাছ বলে, আপনাদের এখানে কি বলে জানি না। আর এটাকে জানেন কি আপনি? জানি না এটা কি গাছ বলে। আমাদের এখানে নিম পাতা বলে, যেটা দেশি নিম সেটাই। কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে, ঘুরতে। আর একটা জিনিস আপনাদেরকে দেখায়, দেখুন মালটা কিন্তু অনেক পড়ে পড়ে কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে। মালটা ধরেও যেরকম নষ্ট হয় সেরকম। তো নিচে দেখতে পাচ্ছেন জমিটা কত সুন্দর সাফ করা, আর মালটা কিন্তু অনেক পড়ে নষ্ট হয়ে গিয়েছে।
আর তার কাটা দিয়ে কিন্তু চারিদিকে ঘেরা থাকে, কারণ তার কাটা দিয়ে না ঘেরলে কিন্তু চোরে সব একদিনে চুরি করে সব কিছু নিয়ে চলে যাবে। সেই জন্য কিন্তু তার কাটা দিয়ে সুন্দর করে ঘেরা থাকে এগুলো। আর অনেকটাই সুন্দর লাগছে দেখতে।